ধৃত কুণ্ডল কলিত ললিত বনমালা জয় জয় দেব হরে 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 দিনমণি মণ্ডল মণ্ডন ভব খণ্ডন ভব খণ্ডন সুরকুল কেলি নিদান জয় জয় দেব হরে জয় জয় দেব হরে কালিয় বিষধর গঞ্জন কালিয় বিষধর গঞ্জন ভব রঞ্জন জনরঞ্জন যদুকুল নলিন দিনে জয় জয় দেব হরে জয় জয় দেব হরে শ্রিত কমলা কুচ মণ্ডল ধৃত কুণ্ডল কলিত ললিত বনমালা জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় জয় দেব হরে মধুমূর নরক বিনাশন জিত দূষণ জিত দূষণ সমরস মিত দশ কণ্ঠ জয় জয় দেব হরে জয় জয় দেব হরে অমল কমল দল লোচন অমল কমল দল লোচন ভব মোচন ভব মোচন ত্রিভুবন ভবন নিধান জয় দেব হরে জয় জয় দেব হরে শ্রিত
তব চরণে প্রণতাবয় ইতি ভাবয় ইতি ভাবয় গুরুপুষ লং প্রণতেষু জয় জয় দেব ঘরে জয় জয় দেব হরে শ্রী জয় দেব বেরিদং শ্রী জয় দেবক দেবের গুরু দেব গুরুতে মুদং মঙ্গল মুজ্জ্বল গীতি জয় জয় দেব হরে জয় জয় দেব হরে শ্রিত কমলা কুচমণ্ডল ধৃত কুণ্ডল কলিত ললিত বনমালা জয় দেব হরে জয় 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 জয় দেব হরে সকলের শ্রীচরণ ধুলিতে ভুলুণ্ঠিত প্রণতি নিবেদন করে আমরা আমাদের আলোচিত লীলার শ্রী শ্রী গৌরচন্দ্রিকা দীপ্রাহরিক লীলা লীলা পূর্ব ঘোষিত আগেই ঘোষণা আছে, যেহেতু সূচিপত্রে ঘোষিত আছে, আমরা মহাপ্রভুকে অবলম্বন করে খুব সংক্ষেপে শ্রী শ্রী গৌরচন্দ্রিকা আস্বাদন করে নেব, কারণ সংক্ষিপ্ত পরিসরে আমাদেরকে সম্পূর্ণ লীলাটাই পরিবেশন স্মরণ করতে হবে। নিতাই গৌর হরি হরি বল। আমাদের কিন্তু লীলা স্মরণ, এটা মাথায় রাখতে হবে, কারণ আমাদের ভজনই হচ্ছে স্মরণ। আমরা বিস্মরণ হয়ে গিয়েছি, সেটা স্মরণ করতে হবে, এইটাই ভজন, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আমার কথার অন্যরকম অর্থ করবেন না। আর মালা না, তিলক না, আচরণ না, তার মানে মালা তিলক আচরণ করতে নিষেধ করলাম না, কিন্তু একবার এখন তো সব কথাবার্তার উল্টো রকম অর্থ হয়, কিন্তু ওইগুলোর প্রয়োজনীয়তা হচ্ছে একটি কাজের জন্য, একটি মাত্র কাজের জন্য, যে আমরা যেটা ভুলে আছি সব সময় সেটাকে মনে করতে হবে। বিস্মরণ হয়ে গিয়েছি, ওই জন্য আমাদের বলে স্মরণ, লীলা স্মরণ সংকীর্তন। আমরাও যে নিত্যলীলার সঙ্গী, আমরাও যে নিত্যলীলার অংশ থেকেই এসে তারই অনুকরণ করছি, সেটাকে একটু মনে করে নিতে হবে। কারণ আমরা ভুলে বসে আছি, যেটা নিজের নয়, নিজের ছিল না, নিজের হবে না, সেটাকে নিজের বলে কষ্ট পাচ্ছি। যেটা নিজের, যেটা ছিল, যেটা আছে, যেটা থাকবে, সেটাকে ভুলে বসে আছি। এটাকে মনে করে নিতে হবে। তা কি করে মনে করবেন? মনে করবেন একটাই পদ্ধতি, যেটা শ্রীমন মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেলেন, সেটা হচ্ছে হরি সংকীর্তন প্রভু করিতে 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 করিতে। আমরা গানের বাইরে একটা কথাও বলিনি, কিন্তু দেখুন কি করে মনে করবেন। লীলা বলছে হরি সংকীর্তন প্রভু করিতে করিতে হেনকালে মনে ভেল পুরব চরিতে। একবারে তাই, আমাদেরকে প্রত্যেককে ওই হরি সংকীর্তন করতে 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 করতেই কিন্তু আমাদের পূর্ব স্মৃতি জাগরণ করতে হবে। নিতাই গৌর হরি হরি।
যেটা ভুলে বসে আছি সেটা মনে করার একটাই পথ, সেটা হচ্ছে হরি সংকীর্তন। নিতাই গৌর। গানের প্রথম লাইন দুটো দেখুন, কোনো পার্থক্য নাই। হরি সংকীর্তন প্রভু করিতে করিতে হেনকালে, এই সময় মনে ভেলো, মানে মনে উদয় হলো পূরব চরিতে। দিয়ে আমরা গান করলাম পূরবের ভাব ওরা মনেতে পড়েছে, তাই তো? আমাদেরকেও হরি সংকীর্তন করতে 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 যেটা ভুলে বসে আছি সেটা কোনোদিন মনে পড়বে না। তাই গৌর হরি হরি। খুব সংক্ষেপে আমরা লীলা স্মরণ করব গৌরচন্দ্রিকার মাধ্যমে। আমার গৌরাঙ্গের ভাবে কিছু গৌরাঙ্গের ভাবে কিছু নানা কহনে না যা গৌরাঙ্গের ভাবি কিছু, গৌরাঙ্গের ভাবি কিছু, কহনে না যায়। ওই ভক্তগণ প্রতি ওই ভক্ত প্রতি প্রভু, ওই ভক্তগণ প্রতি প্রভু মৃদু, আজ মৃদু মৃদু ভক্তগণ প্রতি প্রভু, ভক্তগণ প্রতি প্রভু মৃদু 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 কথা মৃদু মৃদু কথা কয়, আজ মৃদু মৃদু কথা কয়, মৃদু মৃদু কথা আমার কয়। মনের অনুভবী জনে মৃদু মৃদু কথা কয়, মনের অনুভবে জনে মৃদু মৃদু কথা কয়, আমার মনের অনুভবী জনে মৃদু মৃদু কথা কয়। মনের অনুভবই জানি আদি অন্তরঙ্গ সঙ্গী শনি তাই গৌর হরি হরি অন্তরঙ্গ সঙ্গী সানে, অন্তরঙ্গ সঙ্গী সানে, অনুভবই জানি অন্তরঙ্গ সঙ্গী মৃদু মৃদু কথা কয়। শ্রীমন মহাপ্রভু পুণ্যতিথি বাসর জন্মতিথি গতকাল অতিবাহিত হয়েছে। 539তম জন্মতিথি মহাপ্রভু। 538 বছর আগে শ্রীমন মহাপ্রভু এই ধরাধামে এসেছিলেন। তিনি এসে এই সনাতন সমাজের মধ্যে থেকেই তিনি কিন্তু কিচ্ছু ভাঙেননি, কোনো কিচ্ছু ভাঙেননি, কেবল নতুন রূপে নতুন ভাবে যে জিনিসটা সংকীর্ণতার অস্পৃশ্যতার বেড়াজালে বন্ধ হয়েছিল সেটা সবার জন্য উন্মুক্ত করে দিলেন। নিতাই গৌর হরি হরি বল। যে জিনিস পাওয়ার আমাদের অধিকার ছিল না, যে জিনিস বলার আমাদের অধিকার ছিল না, যে জিনিস এই রকম উন্মুক্ত প্রান্তরে এইভাবে আচণ্ডাল ব্রাহ্মণ মুচি শূদ্র সবাই মিলে বসে আস্বাদন করার অধিকার আমাদের সনাতন সমাজে ছিল না, সেই শ্রীমন মহাপ্রভু নারী পুরুষ সম্বন্ধ জাত পাত সমস্ত কিছু ঊর্ধ্বে গিয়ে সবার জন্য সেই অমূল্য সম্পত্তি অবিচারে নির্বিচারে দান করে গেলেন। নিতাই গৌর হরি হরি। আমাদের মধ্যে যাতে সেই কৃষ্ণ ভক্তির চৈতন্য, নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য, সেই কৃষ্ণ চেতনা যাতে পরিপূর্ণ মাত্রায় জেগে ওঠে, তার জন্য প্রথমে কি দরকার? অন্ধকারটা দূর হতে হবে। তা অন্ধকার দূর করে যিনি আলোর রশ্মি বা শক্তি জাগিয়ে তোলেন, আমাদের সনাতন সমাজে প্রথম 5টি পথের মধ্যে
যেটা প্রথমে আলোচ্য সেটা হচ্ছে সৌর, সৌর, শৈব, গানপত্য, শাক্ত, বৈষ্ণব। আমাদের চোখে আলাদা আলাদা মনে হচ্ছে, কিন্তু যদি আপনি সাধনার একটু উচ্চ স্তরে যান তাহলে পাঁচটাই এক। আমরা খুব ক্ষুদ্র নজর দিয়ে, মানে আমাদের পড়াশোনা, জ্ঞান, বিজ্ঞান, চেতনা খুব ছোট, তো ওই জন্য কাছে থেকে দেখি, ওই জন্যই মনে হয় এই আপনি আলাদা, আপনি আলাদা, আপনি আলাদা, আপনি একরকম দেখতে, কেউ লম্বা, কেউ বেটে, কেউ কালো, কেউ ফর্সা। কিন্তু মনে করুন কোনো হেলিকপ্টার থেকে দেখছি নিচের দিকে তাকিয়ে, তখন মনে হবে সবগুলোই সমান। নিতাই গৌর হরি হরি বল। অর্থাৎ সাধনা করতে করতে যদি আমাদের মন এবং চেতনা সেই উচ্চ স্তরে পৌঁছে যায়, তাহলে এটাও যা ওটাও তাই। নিতাই গৌর হরি হরি বল। শ্রীমন মহাপ্রভু শক্তির যিনি প্রধান উৎস, আলোর যিনি প্রধান উৎস, গোটাটা বলতে পারবো না, ভর্গ দেবস্য ধীমহি এরকম একটা শ্লোক আছে। যদি বলেন বলতে পারবেন না কেন, তার আইন হচ্ছে এই শ্লোকটি মুখে উচ্চারণ করে জোরে বলার জন্য নয়। এখন ক্যাসেটে অবশ্য বাজে, বুঝলেন, এখন ক্যাসেটে জোরে জোরে বাজে অনেক মন্দিরে, কিন্তু বলেনি, আমার মুখের কথা নয়, একবার শাস্ত্রীয় বাক্য, এতে হিতের চাইতে বিপরীত হয় অনেক বেশি। এটা হরিনাম নয়, হরিনাম উচ্চ ঈশ্বরে বলা যায়, অন্যান্য নাম উচ্চ ঈশ্বরে বলা যায়, কিন্তু যেটা বীজ এবং যেটা গোপনীয় মন্ত্র, এগুলো হচ্ছে গুপ্ত মন্ত্র। ব্রহ্ম গায়ত্রী, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এগুলো হচ্ছে গুপ্ত মন্ত্র। এইগুলো কখনো আপনি সবার সামনে জোরে জোরে উচ্চারণ করতে পারেন না, তাতে হিতের চাইতে বিপরীত হবে অনেক বেশি। নিতাই গৌর হরি হরি বল। আমরা ওই জন্য একটু মাত্র বললাম ধীমহি, ধীমহি, আমাদের মনকে সেই ধামে প্রেরণ করো, সমস্ত অন্ধকার দূর করে আমাদের মন যাতে প্রচোদিত হয়। আমরা মানেটা বললাম, বই খুলে দেখে নেবেন একটু, ওটা আপনাদেরকে কষ্ট করে পড়ে নিতে হবে। আমাদের মনকে, হে সবিতা দেবতা, সবিতা মানে সূর্য, আমাদের মনকে তুমি প্রচোদিত করো, উদ্বোধিত করো, যাতে সমস্ত অন্ধকার দূর করে সেই পরম ধামে আমাদের বুদ্ধি প্রচোদিত হয়। এই হচ্ছে গায়ত্রীর মন্ত্র। তাহলে অন্ধকার দূর না করলে আলো পাবেন না, আলো না এলে চেতনা জাগবে না। সেই কথাটাই মহাপ্রভু কীর্তন করতে করতে বলছেন। ওই যে বললাম, আপনি ভজন করুন, সাধন করুন, যাই করুন, কীর্তনের মাঝে থেকে, হরিনামের মাঝে থেকে করুন। আজি পুজিব সূরজ দেবা, পুজিব সূরজ দেবা, আমাদের বিপদ যাবে দূরে, পুজিব সূরজ দেবা, আমাদের বিপদে যাবে দূরে। চলো চলো যাই সবে, চলো চলো যাই সবে, আজ চলো চলো যাই সবে সুর, আজ সুরধ্বনি তীরে। চলো চলো যাই সবে, চলো চলো যাই সবে সুরধ্বনি তীরে। বিপদ দূরে যাবে গো, বিপদ দূরে যাবে গো, আমাদের বিপদ দূরে যাবে গো, বিপদ দূরে যাবে গো, আবার সূর্য দেবা করলে সেবা, বিপদ দূরে যাবে গো, ও সূর্য দেবা করলে সেবা, বিপদ দূরে যাবে গো, ওই সূর্য দেবা করলে সেবা, বিপদ দূরে যাবে গো। কেন? আরে বিপদের সন্ধান পাবে নিতাই গৌর হরি হরি বল। বিপদের সন্ধান পাবে, বিপদের সন্ধান পাবে, তোমরা বিপদের বিপদ দূরে যাবে গো।
দর্শনে বলছে আজ পূজিব সূরজ দেবা। সূরজ দেবা সূর্যদেব। কেন কেন না আমাদের বিপদ যাবে দূরে, বিপদ বিপদ দূরে যাবে কি করে, মানে কেন বিপদ তখনই দূরে যাবে যদি শ্রীপদের সন্ধান পাওয়া যায়। আমরা অন্যভাবেও কথাটা বলি, একটা পদ আর একটা বিপদ জয়নিতায় বিপরীত শব্দ নয়, পদ আর বিপদ এত কঠিন করে ভাবার কিছু নয়, খুব সহজ করে ভাবুন। হয় পদ আর পদ থেকে সরে গেলে বিপদ। যিনি পদে আছেন, যিনি চরণে আছেন, পদ মানে চরণ, যিনি পদে আছেন, যিনি চরণে আছেন, চরণের ভাবনায় আছেন, চরণের চিন্তায় আছেন, চরণের কাছাকাছি আছেন, তার বিপদ নাই। আর যিনি চরণ থেকে সরে যাচ্ছেন, চরণের আলোচনা থেকে সরে যাচ্ছেন, চরণের চিন্তা থেকে সরে যাচ্ছেন, পদ থেকে সরে গেলেই বিপদ। নিতাই গৌর হরি হরি বল। একবারে বিপরীত শব্দ। ওই জন্যই বললেন চলো সূর্যদেবের আরাধনা করবে। আমাদের সনাতন শাস্ত্রে যত পূজা পদ্ধতি আছে, প্রথমে দিনের পুজো হোক আর রাতের পুজো হোক, আগে কিন্তু সূর্যার্ঘ্য দান। আগে সূর্যকে অর্ঘ্য না দিলে, সূর্যকে অর্ঘ্য না দিয়ে আপনি কোনো পুজো শুরু করতে পারবেন না, কি দিনে কি রাত্রিতে, যত রকম পূজা। কেন সূর্যকে অর্ঘ্য দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, হে সূর্যদেব আমার মনের অন্ধকার তুমি আগে দূর করো, আর অন্ধকার দূর করবে তবে না তুমি শ্রীপদের সন্ধান পাবে। নিতাই গৌর হরি হরি বল। চরণ তো আর বাইরে নেই, চরণ তো আর বাইরে নেই যে আপনি বাইরে মন্দিরে খুঁজে বেড়াবেন, গড়াগড়ি দিয়ে খুঁজে বেড়াবেন। যা আছে ভেতরে আছে। ভেতরের অন্ধকারটা বাইরের অন্ধকারের চাইতে এত বেশি ঘন, এত বেশি প্রকট। বাইরে তো লাইট জ্বালানো যায়, ভেতরে তো তাও জ্বলবে না। তাহলে ভেতরের অন্ধকার একমাত্র দূর হতে পারে আলোর কিরণে। কোন আলো? হে সূর্যদেব তুমি প্রকাশিত হও অন্তরে, যাতে অজ্ঞানের অন্ধকার দূর হয় আর আমি আমার হৃদয়ের মধ্যে সেই শ্রী চরণ অনুভব করতে পারি। ব্যাস, চরণ পদ থাকলেই বিপদ চলে যাবে, আর পদ না থাকলে বিপদ আসবে। নিতাই গৌর হরি হরি। তার জন্য সবাইকে আহ্বান করছেন গানের মাধ্যমে। কিন্তু দেখুন প্রথম লাইনটা একবার করে মনে রাখবেন, হরি সংকীর্তন প্রভু করিতে করিতে। নাম হচ্ছে, সংকীর্তন হচ্ছে, সবাই এগিয়ে এগিয়ে যাচ্ছে, তার মধ্যেই কিন্তু নূতন ভজন পথের সন্ধান দিচ্ছে। নিতাই গৌর হরি হরি। নাম ছেড়ে নয়, আবার বারবার বলছে, আপনি যাই করুন, দুর্গা কালী মনসা চণ্ডী শিব যার যা জানা আছে, কিন্তু নামের মধ্যে থেকে নাম আপনাকে নিতেই হবে। মহামন্ত্রের বাইরে আপনি অন্য কোথাও যেতে পারবেন না। আপনি বাকি যা খুশি করুন, আমার কোনো আপত্তি নেই, সিদ্ধান্তেরও আপত্তি নেই, কিন্তু নাম ধরে রেখে তারপর পুজিব সূরজ দেবা, বিপদ যাবে দূরে, বিপদ যাবে দূরে। চলো চলো যাই মোরা আজ সুরধ্বনি তীরে, সুরধ্বনির তীরে। যেই বলেছে দ্বীপ্রহরের লীলা হচ্ছে, মানে প্রায় আর কিছুক্ষণের মধ্যে দুপুরবেলা চলে আসবে, এরকম একটা সময় লীলা হচ্ছে। অনেকে তো রাস্তাতে বেরিয়েই আছে, কেউ পূজা করতে যাবেন, কেউ স্নান করতে যাবেন, কেউ গঙ্গার তীরে বিভিন্ন রকম পূজা মন্দির টন্দির রয়েছে। ঘরের মেয়েরা তারা পুজোর জিনিস নিয়ে কিন্তু রাস্তাতে বেরিয়েই আছে, একদম তৈরি, বুঝলেন? ডাকলেই যাইব, এইরকম একটা ব্যাপার, ডাকিলেই যাই। হ্যাঁ, যেই বলেছে পুজো করতে যাবে, হাত তুলে চোমায় অগুরু চন্দন চুয়া, অগুরু চন্দন চুয়া। আরে সঙ্গেতে করিয়া অগুরু চন্দন চুয়া, সঙ্গীত করিয়া আজ নদিয়ানা করি সবে, করি সব, আজ নদিয়ানা করি সব, আজ চলিল, আজ চলিল ধাইয়া। চলিল ধাইয়া। এবারে ফুল বনে প্রবেশ হলো, ফুল বনে
প্রবেশ হলো আমার এই গোরা দ্বিজ মনি ফুলবনে প্রবেশ হলো আমার গোরা দ্বিজ মনি আবার বাসু ঘোষে কহে গোরা বাসু ঘোষে কহে গোরা বাসু ঘোষে কহে গোরা যাই রে লীলার যাই রে নিছনি বাসু ঘোষে কহে গোরা বাসু ঘোষে কহে গোরা যায় রে যায় রে নিছনি আজ মনেতে পড়েছে আজ মনেতে পড়েছে আজ মনেতে পড়েছে আজ মনেতে পড়েছে সেই সূর্য পূজা লীলার ভাব মনেতে পড়েছে ওই সূর্য পূজা লীলার হরি ওই না ভাবে আত্মনিতাই গৌর হরি 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 বল। ভাবে আত্মহারা গোরা হইনা ভাবে আত্মহারা গোরা হইনা ভাবে আত্মহারা আজ মনেতে পড়েছে আমরা মহাপ্রভুকে অবলম্বন করে খুব সংক্ষেপে যেটুকু না বললেই নয় যে তাৎপর্যটুকুর কথা না বললেই নয় খুব সংক্ষেপে কিন্তু আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার লীলায় আমরা আমাদের মহাপ্রভু নিতাই চাঁদ যেভাবে বলাবেন আমরা সেইভাবে লীলা স্মরণ আস্বাদন করব।